আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের উপর। মানুষ মাত্রই ভুল করে, কেউ ছোট ভুল করে, কেউ বড় ভুল করে। কখনো আমরা ইচ্ছাকৃতভাবে গুনাহ করি, আবার কখনো না বুঝেই এমন কাজ করে ফেলি যা আল্লাহ তাআলার অপছন্দ। কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আল্লাহ তাআলা তার বান্দার জন্য তাওবার দরজা সর্বদা খোলা রেখেছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল কাম হতে পারো। আরও একটি স্থানে আল্লাহ তাআলা বলেন, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতগুলো আমাদের শেখায় কোনো মানুষই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। যত বড় গুনাহই হোক, যদি বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তবে তিনি ক্ষমা করতে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন নিষ্পাপ, তবুও তিনি প্রতিদিন আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করতেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আমি নিজেও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। আবার সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর শপথ, আমি দিনে 70-এরও অধিকবার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। যিনি আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা, তিনিও যদি প্রতিদিন এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমরা কত বেশি এর প্রয়োজন অনুভব করা উচিত। অনেকেই মনে করেন ইস্তেগফার শুধু গুনাহ করার পর পড়তে হয়, কিন্তু ইসলামের শিক্ষা হলো ইস্তেগফার একটি নিয়মিত ইবাদত। এটি শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং হৃদয়কে পরিশুদ্ধ করে, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হয় এবং বান্দাকে সবসময় আল্লাহর স্মরণে রাখে। কোরআনে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী প্রবাহিত করবেন। এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইস্তেগফার শুধু আখিরাতের কল্যাণ নয়, দুনিয়ার অনেক বরকতেরও একটি কারণ হতে পারে, যদি তা আন্তরিক তাওবার অংশ হয়। আজকের আলোচনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত 5টি গুরুত্বপূর্ণ ইস্তেগফারের প্রথমটি জানব। প্রথম ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়াটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার বা ইস্তেগফারের সর্বোত্তম বাক্য বলেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে এই দোয়া পড়ে এবং সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পড়ে এবং সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে, সেও জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, হাদিসে কোথাও বলা হয়নি যে এটি প্রতিদিন 100 বার পড়তে হবে, বরং সকাল ও সন্ধ্যায় আন্তরিক ঈমান ও বিশ্বাসের সঙ্গে পড়ার কথা বলা হয়েছে। তাই আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই আমল করা। এই দোয়ার প্রতিটি বাক্যের মধ্যে রয়েছে তাওবার প্রকৃত শিক্ষা। প্রথমেই বান্দা আল্লাহকে নিজের রব হিসেবে স্বীকার করছে, এরপর নিজের বান্দাত্বের ঘোষণা দিচ্ছে, তারপর নিজের সীমাবদ্ধতা স্বীকার করছে, এরপর নিজের ভুলের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইছে, আল্লাহর নিয়মিত স্বীকার করছে, নিজের গুনাহ স্বীকার করছে, সবশেষে একমাত্র আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করছে। এটাই প্রকৃত তাওবার আদব। মানুষ যখন নিজের ভুল অস্বীকার না করে, বরং বিনয়ের সঙ্গে আল্লাহর সামনে স্বীকার করে, তখন সে আল্লাহর রহমতের আরও নিকটবর্তী হয়।
আজকের পৃথিবীতে আমরা প্রায় নিজের ভুলের দায় অন্যের উপর চাপিয়ে দিতে অভ্যস্ত, কিন্তু একজন মুমিন জানেন আল্লাহর সামনে কোনো অজুহাত চলে না। তাই তিনি বিনয়ের সঙ্গে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এ দোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর নিয়মিত স্মরণ করা। আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামত ভোগ করি, জীবন, ঈমান, স্বাস্থ্য, পরিবার, রিজিক, নিরাপত্তা এবং আরও অনেক কিছু। অথচ অনেক সময় আমরা শুধু অভাবের কথাই ভাবি। এই দোয়া আমাদের শেখায় আগে নিয়ামত স্বীকার করতে হবে, তারপর নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তাওবা শুধু মুখের কয়েকটি শব্দ নয়, সত্যিকারের তাওবার মধ্যে থাকে অনুতাপ, গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আন্তরিক চেষ্টা। ইস্তিগফারের বাক্যগুলো সেই অনুতাপকে ভাষা দেয় এবং বান্দাকে তার রবের দিকে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকভাবে তার কাছে তাওবা করার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তার সন্তুষ্টি অর্জনের পথ সহজ করে দিন। আমিন। দ্বিতীয় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তাওবা করছি। এই ছোট্ট বাক্যটি মুসলিম জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জিকির। এটি পড়তে সময় খুব কম লাগে, কিন্তু এর মধ্যে রয়েছে বান্দার বিনয়, অনুতাপ এবং আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বাক্য নিয়মিত পাঠ করতেন। সহিহ মুসলিমে এসেছে, তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, নিশ্চয়ই আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। আবার সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর শপথ, আমি দিনে 70-এরও অধিকবার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। এই হাদিসগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও এত বেশি ইস্তিগফার করতেন। তাহলে আমরা যারা প্রতিদিন অসংখ্য ভুল করি, আমাদের জন্য ইস্তিগফার কত বেশি জরুরি। অনেক সময় মানুষ মনে করে বড় গুনাহ না করলে ইস্তিগফারের প্রয়োজন নেই, কিন্তু ইসলামের শিক্ষা ভিন্ন। একজন মুমিন শুধু গুনাহের জন্য নয়, নিজের অপূর্ণ ইবাদত, অসাবধানতা, ভুলে যাওয়া, আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করতে না পারা, সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ইস্তিগফার মানুষের অন্তরে নম্রতা সৃষ্টি করে। যখন একজন মানুষ বারবার বলে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন সে নিজের দুর্বলতাকে উপলব্ধি করে, অহংকার ধীরে ধীরে দূর হয়ে যায় এবং আল্লাহর প্রতি নির্ভরতা বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে, তারপর আল্লাহকে স্মরণ করে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করবেন? সূরা আলে ইমরান আয়াত 135। এই আয়াত আমাদের আশাবাদী হতে শেখায়। বান্দা ভুল করতে পারে, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসাই একজন ইমানদারের পরিচয়। অনেক আলেম বলেন, ইস্তিগফার একটি হৃদয়ের পরিচ্ছন্নতার মাধ্যম। যেমন কাপড়ে ময়লা জমলে তা ধুয়ে ফেলতে হয়, তেমনি মানুষের অন্তরেও গুনাহের প্রভাব পড়ে। আর আল্লাহর স্মরণ, তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে সে অন্তর পরিশুদ্ধ হয়। এই কারণেই একজন মুসলিমের জীবনে ইস্তিগফার কোনো বিশেষ দিনের আমল নয়, বরং প্রতিদিনের একটি অভ্যাস। তৃতীয় ইস্তিগফার, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী পরম দয়ালু। এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সুনানে আবু দাউদে সাহাবী ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বার বলতে শুনলাম, রাব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বহুবার একই দোয়া পড়তেন, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এমন একটি ইবাদত যা কখনো পূর্ণ হয় না। এই দোয়ার প্রথম অংশে রয়েছে ক্ষমা প্রার্থনা, রব্বিগফিরলি, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। এরপর রয়েছে ওয়া আতুবু আলাই, আমার তাওবা কবুল করুন।
শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, একজন মুমিন চায় আল্লাহ যেন তার ফিরে আসাকেও গ্রহণ করেন। সে সংসারে রয়েছে আল্লাহর দুটি মহান নাম, আত-তাওয়াব যিনি বারবার বান্দার তাওবা কবুল করেন, আর রহিম যিনি অশেষ দয়ালু। এই দুটি নামের মধ্যে বান্দার জন্য গভীর আশা রয়েছে। মানুষ বারবার ভুল করতে পারে, কিন্তু আন্তরিকভাবে ফিরে এলে আল্লাহ বারবার ক্ষমা করতে ভালোবাসেন। এটি সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এই হাদিস তাওবার মর্যাদা বুঝিয়ে দেয়। তবে শর্ত হলো তাওবা হতে হবে আন্তরিক। শুধুমাত্র মুখে কিছু শব্দ উচ্চারণ করলেই প্রকৃত তাওবা সম্পন্ন হয় না। আলেমগণ উল্লেখ করেছেন, আন্তরিক তাওবার কয়েকটি শর্ত রয়েছে। 1. গুনাহের জন্য সত্যিকার অনুতপ্ত হওয়া। 2. গুনাহ থেকে বিরত হওয়া। 3. ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। আর যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে তাহলে সেই হক ফিরিয়ে দেয়া বা ক্ষমা চেয়ে নেওয়াও তাওবার অংশ। এই বিষয়গুলো বুঝলে ইস্তেগফার শুধু একটি জিকির হয়ে থাকে না, বরং জীবন পরিবর্তনের একটি মাধ্যম হয়ে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? সেটি হলো আল্লাহ নিজে একজন বান্দাকে ভালোবাসেন, আর সেই ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম হলো আন্তরিক তাওবা। তাই একজন মুমিনের জীবনে ইস্তিগফার কেবল একটি শব্দ নয়, এটি আল্লাহর দিকে ফিরে যাওয়ার ঘোষণা, নিজের ভুল স্বীকার করার সাহস এবং তার রহমতের উপর পূর্ণ আস্থা রাখার প্রকাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমাদের তাওবা কবুল করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করে দিন। আমিন। চতুর্থ ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক সংরক্ষক। আমি তার কাছেই তাওবা করছি। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাকে ক্ষমা করা হবে যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ বুঝতে হলে একটি বিষয় মনে রাখতে হবে, ইসলামের যুদ্ধক্ষেত্র থেকে অন্যায়ভাবে পালিয়ে যাওয়া একটি কবিরা গুনাহ। হাদিসটি আল্লাহর ক্ষমার বিশালতা বোঝানোর জন্য এসেছে। এর অর্থ এই নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে বড় গুনাহ করবে এবং শুধু এই দোয়া পড়লেই সব কিছু শেষ হয়ে যাবে, বরং প্রকৃত তাওবা, অনুতাপ এবং আল্লাহর দিকে ফিরে আসার গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। এই ইস্তিগফারের মধ্যে আল্লাহর কয়েকটি মহান গুণের উল্লেখ রয়েছে। প্রথমে বলা হয়েছে আল্লাহ মহান, এরপর বলা হয়েছে তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এরপর এসেছে আল হাইয়্যু অর্থাৎ যিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু নেই, আল কাইয়্যুম অর্থাৎ যিনি নিজে চিরস্থায়ী এবং সমগ্র সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন। যখন একজন বান্দা এই গুণগুলো স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তার অন্তরে তাওহীদের শক্তি আরও দৃঢ় হয়। পঞ্চম ইস্তিগফার, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাতু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতু ওয়া সিররাহ। হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করে দিন, ছোট ও বড়, প্রথম ও শেষ, প্রকাশ্য ও গোপন সবই। এই দোয়াটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই দোয়ার বিশেষ সৌন্দর্য হলো এখানে কোনো গুনাহ বাদ দেওয়া হয়নি। মানুষ অনেক সময় নিজের কিছু ভুল মনে রাখতে পারে, আবার অনেক ভুল ভুলে যায়। কিছু গুনাহ প্রকাশ্যে করে, কিছু গুনাহ গোপনে, কিছু গুনাহ ছোট মনে হয়, কিছু বড় মনে হয়। কিন্তু একজন বান্দা জানে আল্লাহর কাছে কিছুই গোপন নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যেখানে বলা হয়েছে
যেখানে বলা হয়েছে, হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করুন, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, মানুষের সামনে করা গুনাহ, একান্ত নির্জনে করা গুনাহ। এই দোয়া মানুষকে নিজের আত্মসমালোচনা করতে শেখায়। আমরা অনেক সময় অন্যের ভুল দেখি, কিন্তু নিজের ভুল দেখতে চাই না। অথচ একজন মুমিন নিজের হিসাব নিজেই নেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে এমন তাওবা করো যা একান্ত আন্তরিক তাওবা। সূরা আত-তাহরিম আয়াত ৮। আন্তরিক তাওবার অন্যতম লক্ষণ হলো মানুষ নিজের ভুলকে হালকাভাবে নেয় না। সে মনে করে প্রতিটি গুনাহ আল্লাহর অবাধ্যতা, তাই সে সব গুনাহের জন্যই ক্ষমা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ রাতের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তাওবা করতে পারে, আর দিনে তার হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তাওবা করতে পারে। এভাবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত এই সুযোগ চলতে থাকে। এই হাদিস আমাদের সামনে আল্লাহর অসীম দয়ার এক অপূর্ব চিত্র তুলে ধরে। বান্দা যতবার ফিরে আসে, আল্লাহ ততবার ক্ষমা করতে প্রস্তুত। তবে মনে রাখতে হবে, ইস্তেগফার ও তাওবার সঙ্গে আন্তরিকতা থাকা জরুরি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে গুনাহ চালিয়ে যেতে চায় এবং মনে করে পরে কয়েকবার ইস্তেগফার পড়লেই সব হয়ে যাবে, এটি তাওবার প্রকৃত চেতনা নয়। একজন সত্যিকার মুমিনের অন্তরে থাকে লজ্জা, অনুতাপ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা সে জানে আল্লাহ সর্বদা তাকে দেখছেন এবং তার অন্তরের অবস্থাও জানেন। এই 5টি ইস্তেগফারের প্রতিটি ভাষা ভিন্ন হলেও একটি বিষয় সবার মধ্যে অভিন্ন: আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা, নিজের ভুলের স্বীকৃতি এবং তার রহমতের আশা। তাই আমাদের উচিত শুধু মুখে উচ্চারণ না করে প্রতিটি ইস্তেগফারের অর্থ বুঝে বিনয়ের সঙ্গে এবং আন্তরিক অন্তরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ, ছোট বড়, প্রকাশ্য গোপন, সবই ক্ষমা করে দিন। আমাদের তাওবা কবুল করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং মৃত্যু পর্যন্ত তার আনুগত্যের উপর অটল রাখুন। আমিন।